والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى بكلامه المجيد وفي قرآنه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذا بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويسلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنا مراقوم بين السماء والأرض لا يصعد منها شيء حتى نصلي على نبيك رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا وعلى آله سيدنا سيدنا
অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অসম্মান করে জন্ম দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানবের উম্মত করে তৈরি করেছেন, যিনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পবিত্র মসজিদে আসা রাখতে বসা এবং তার বক্তব্য দরুদ ও সালাত পাঠ করার তৌফিক এবং সুযোগটুকু যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, এইজন্য আমরা অন্তর থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসে যে লক্ষ লক্ষ হাজিরা হজ করতেছে, এমন একটা মর্তবাময় একটা মাসে পবিত্র একটা শুক্রবার দিনে সমস্ত কাম কাজ ত্যাগ করে সমস্ত কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিরত রেখে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার জান্নাত মসজিদে পবিত্র শুক্রবারে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এবং যে নবীজি উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য লৌহে মাহফুজ কায়নাত সৃষ্টি করেছেন, যে নবীজি উসিলায় যদি সৃষ্টি না করতেন তামাম পৃথিবীটা অন্ধকার কেটে যেত, জেনে বলতেন না বেটি। ওই নবীজির উপর আমরা কয়েক মর্তবা দরুদ পড়তে পারলাম, এই জন্য আমরা আরো শুকরিয়া আদায় করি, উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, নানান ভাবে নানান কৌশলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। যেমন ভাবে আগেকার নবী
খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমি বলেছিলাম শুনতে। আল্লাহর খলিল আল্লাহর নবী ইব্রাহিমকে বড় বড় পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। নমরুদের হাতে তুলে দিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন। কত বড় পরীক্ষা! কয়জন মানুষ ধৈর্য ধারণ করতে পারবে চলে না। কিন্তু আল্লাহর খলিল আল্লাহর হাবিব কারো কাছে সাহায্য চাইলেন না, একমাত্র আল্লাহর কাছে, যিনি কুল কায়নাতের মালিক, পৃথিবীর মালিক, সমস্ত কিছুর মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, সমস্ত কিছুর মালিক যিনি, ওনার কাছে একমাত্র সাহায্য চেয়েছিলেন। জোরে বলেন ঠিক না? তারপর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা করেছিলেন। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, তখন ওনাকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে রেখে আসার অর্ডার হলো। কয়জন সন্তানের বাবা পিতা সেটা করতে পারে? মাসুম একটা বাচ্চাকে যে জায়গার মধ্যে গরু ছাগল না হয় ঘাস, সেই জায়গার মধ্যে তাকে দেওয়া হোক বনবাস। এমন একটা জায়গার মধ্যে আল্লাহর হুকুম হয়ে গেল, সেই জায়গার মধ্যে মাসুম বাচ্চাটাকে তার বিবিকে রাইখে এসেছিলেন একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য। বলে বলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন কলিজা টুকরা প্রাণের মনি, যে সন্তান আপু আপু বলে ডাকা শিখেছে, যে সন্তান ভালোবাসা পাওয়ার জন্য বাবার কাছে আকুল আকাঙ্ক্ষায় বসে আছিল, ওই সন্তানকে আল্লাহর হুকুম হয়ে গেল কুরবানি দাও। সে পরীক্ষার মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন। বলে সুবহানাল্লাহ। বড় বড় পরীক্ষা করেছিলেন। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন নানান অজুহাতের মধ্যে ফেলে দিয়ে, নানান সমস্যার মধ্যে ফেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন, দেখি আমার বান্দা ধোঁকায় বাস করে কিনা। জুড়ে মানতে হবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন। বলেছিলাম শুনতে, আগুন থেকে বের হবে। 40 দিন পর আগুন থেকে বের হয়ে হাজারে হুজা নামক একটা স্থানে যখন গেলেন, গিয়ে দেখলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা চলে যাচ্ছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা কোথায় যাচ্ছেন? এক বাদশার মেয়ে, এই মুলুকের মধ্যে তার কোনো তুলনা হয় না, এত সুন্দর, তার কোনো চুরি হয় না। ওই বাদশার মেয়ে নিজের স্বামী পছন্দ করবে, স্বামী পছন্দ করার জন্য আর শাস্তি হয়ে গেল। প্রতিদিন উনি আসেন, কিন্তু উনি স্বামী কাউকে পছন্দ করেন না। বাদশার ছেলে রাজকুমার, চেয়ারম্যান সাহেবের ছেলে, প্রেসিডেন্টের ছেলে, মন্ত্রী মিনিস্টারের ছেলে, এমপির ছেলে, কত হাজার হাজার ছেলেরা সেই জায়গার মধ্যে কাতারে লিপিবদ্ধ হয়ে থাকে, কাউকে উনি পছন্দ করেন না। আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবারা ভাইরা, আমাকে কি আপনাদের সাথে নেবেন? তারা কি সাইজ করা শুরু করলো, তোমাকে কিভাবে নেব? তোমার তো কোনো শরীর নাই, তোমার কাপড় পাবো না, পাঁচটা কাপড়, এই অবস্থায় তোমাকে সেই জায়গায় নিয়ে যাবো? কত রাজার ছেলে, মন্ত্রী মিনিস্টারের ছেলে, ম্যাজিস্ট্রেটের ছেলে, তাদেরকে সে পছন্দ করে নাই, আর তোমাকে পছন্দ করবে? বাবার আমার ভাইয়ের আমার কাউকে খাটো করতে দেখতে নাই, কাউকে খাটো করে দেখতে নাই, ছোট করে দেখতে নাই, কেউ কাপড় চুপড় থেকে বিবেচনা করতে নাই। জুড়ে করতে পারবে সবসময় নিজের নিজে ছোট মনে করা। তারা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অবহেলিতভাবে ফেলে দিয়ে তারা চলে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে পিছনে যখন চলতে লাগলেন, গিয়ে দেখলেন কাতারে কাতারে সারিবদ্ধভাবে কত রাজার ছেলে, রাজকুমার, উজিরের ছেলে ভালো ভালো কাপড় পরে, রাজকীয় পোশাক পরে দাঁড়িয়ে আছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এখন কি করা যায়? আমার তো তখন ভালো পোশাক নেই,
রইলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুপুর যখন হয়ে গেল, বাদশাহকে বিশ্ব সুন্দরী সায়না 70 জন সহচারীরা মন্তস করে দিয়ে হাঁটতে লাগলো, সোনার মুকুট হাতে নিয়ে হাঁটতে লাগলো, হাঁটতে লাগলো। কাউকে পান নাই, দেখতে পান নাই। সহচারীরা বলে, অব সুন্দরী সায়না, আগের দিন নয়, 2 দিন নয়, 7 দিন হয়ে গেল, তোমার কি স্বামী পছন্দ হয় না? কত রাজার ছেলে, কত উজিরের ছেলে, ম্যাজিস্ট্রেটের ছেলে, মন্ত্রী মিনিস্টারের ছেলেরা আসে, তোমার কি স্বামী পছন্দ হয় না গো? তুমি আর কতদিন অপেক্ষা করবে? বিশ্ব সুন্দরী সায়না বলে, ওরা আমার সহচারীরা, তোমরা বুঝবে না, আমার মনের মানুষকে এখন খুঁজে পাচ্ছি না। আমি যার জন্য শক্ত হয়েছি, আসক্ত হয়েছি, যার ভালোবাসায় পাগল হয়েছি, তাকে তো আমি পাই না। সুবহানাল্লাহ। খোদা লাইলা খোদা মজনু খুদাই সুরকে নাকি, খোদা শৌকতে শাহ, খোদা তখতে সুলাইমানি। যার জন্য যে পাগল, বন্ধু আমার একটা বাসন, বন্ধু আমার বাসন, যার জন্য যে পাগল, সে বলে তার মর্যাদা। এমন ভাবে চলতে লাগলে হঠাৎ করে দেখা যায় লাইনের কোণের মধ্যে একটা কপালের মধ্যে নূর চমকাচ্ছে, জ্বলজ্বল জ্বলজ্বল করছে, চকমক চকমক করছে। বিশ্ব সুন্দরী সায়না আর দেরি করলেন না গো ভাই, সাথে সাথে গিয়ে আল্লাহর ওলি ইব্রাহিমের মাথার মধ্যে সোনার মুকুট দিয়ে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অবহেলা মুহাম্মদের অংশ, নূরের একটা অংশ আল্লাহর ওলি ইব্রাহিম আলাইহিস সালামের কপালে জন্মল জন্মল করতেছে। বিশ্ব সুন্দরী সায়না দেখে পাগল হয়ে গেছে, উনি তো আমার মনের মানুষ, উনাকে তো আমি বুঝতেছি সোনার মুকুট দিয়ে দিলেন। সহচারীরা বলেন, কত রাজকীয় উপহার ছিল, মন্ত্রী মিনিস্টারের ছেলে ছিল, বাদশার ছেলে ছিল, উজির ছেলে ছিল, এইগুলিকে রাইখা এমন একটা মানুষের মাথার মধ্যে তুমি মুকুট পরে দিয়েছ, তার তো কোনো সুর নাই, অসহায় বলে, তার ভালো কাপড় চোপড় নাই, পায়ের মধ্যে ভালো একটা জুতো নাই, তুমি কেন তার মধ্যে মাথার মধ্যে মুকুট দিয়ে দিলে? ওনাকে ক্রিটিসাইজ করতেছে। জুলেখা যখন ইসুফের জন্য পাগল হয়ে গিয়েছিল, তখন সবাই তার ক্রিটিসাইজ করেছিল। সংক্ষেপে বলতেছে, তখন জুলেখা 2টা পা করে প্রত্যেকের হাতে একটা করে ফল দিয়েছিল, আর একটা করে চাকু দিয়েছিল, বলেছিল আমি যখন অর্ডার করব তখন তোমরা ফল কেটে খাইবা। জুলেখা ইসুফ আলাইহিস সালামকে হাতে করে নিয়ে যখন মন্তস করে দিয়ে হাঁটতে লাগলেন, আর জুলেখা বললেন, সহচারীরা তোমরা ফল কাটা শুরু করো। সবাই ফল কাটতে গিয়ে প্রত্যেকের হাত কেটে ফেলল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সবাই এক ব্যক্তি বলো, মানুষ করতে পারেন না, এত সুন্দর ইসুফ আলাইহিস সালাম। তদনুসারে বিশ্ব সুন্দরী সায়না বলে, ও সহচারীরা তোমরা বুঝবে না, তারা কি জানি না পরবর্তীতে মারা পড়েছি, আমি ছাড়া তোমরা কেউ তার মর্ম বুঝবে না। স্বর্ণের মুকুট দিয়া সিংহাসনের মধ্যে গিয়ে বসে গেছেন। অর্ডার হয়ে গেল, ওনাকে নিয়ে আসুন। সিংহাসনের মধ্যে নিলেন। বাদশাহ নজর করে চাইয়া দেখে ছেলে তো খুব ভালো, ওনার কপালের মধ্যে জলমল করতেছে। ওই মা গো, ছেলে তো তুমি ভালোই পছন্দ করেছ, মনে হয় গরিব অসহায়, যান গরিব হইতে কোনো সমস্যা নেই। যাই হোক, নাম তো পেলারি গিয়ে সত্যি হয়ে গেল, বিবাহ করে দেওয়া হলো। কিছুদিন পরে আল্লাহর ওলি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি কানানে চলে যাব। স্ত্রী বলেন, স্বামী গো, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আপনি ছাড়া আমার চলার কোনো উপায় নাই, আমিও আপনার সাথে যাব। তো আপনার বাবা হয়তো আমার সাথে আপনাকে এখন দিবেন না। স্ত্রী বলেন, স্বামী গো,
আপনার বাবা লালন পালন করে বড় করে যখন বিবাহ দিয়ে দিয়েছে তখন আপনার কোনো অধিকার নাই। স্বামীর সম্পূর্ণ অধিকার হয়ে যায়। স্বামী যদি অনুমতি না দেয় আপনাকে দেখতে আসা সম্ভব হবে না। জোরে বলেন না, আপনাকে দেখতে আসতে পারবেন না। বলতেছেন আমার বাবা যদি অনুমতি না দেন আমি স্বামীর সাথে চলে যাব। এটা শিক্ষার একটা বিষয়। মা বোনেরা, আপনার স্বামীকে ভালো করে দেখবো না, সবসময় স্বামীকে সম্মান করবো, স্বামীকে ভালোবাসবো, মহব্বত করবো, স্বামীর খেদমত করবো, স্বামীর মনে কোনোদিন কষ্ট দেব না। কারণ মা বাবার সম্মানের চেয়ে তোমার কাছে তোমার স্বামীর সম্মানটা হচ্ছে বড়। জোরে বলেন না, স্বামী যদি তোমার প্রতি নারাজ থাকে তোমার কপালে চিরতরে জাহান্নাম রয়েছে। এই জন্য স্বামীকে খুশি রাখবা, স্বামীকে কষ্ট দিবা না, স্বামীকে গালাগালি করবা না, স্বামীর সাথে বিতর্ক করবা না, স্বামীকে যা তা ব্যবহার করবা না। দেখবা তোমার জীবনের কোনো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ না হয় এটাকে চলিয়া করে তোমার তাম জীবনের কোনো মাফ করিয়া আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান অবস্থা স্বামীকে স্বামী মনে করে, জোরে বলুন না, স্বামীকে তোলা নাও ও মা করে না, স্বামী হবে না। স্বামীর মতো ধন পৃথিবীতে নাই। একটা মেয়ের জন্য সবচেয়ে আপন হচ্ছে তার স্বামী। যার স্বামী নাই তার মতো অসহায় পৃথিবীতে আর কোনো মহিলা নাই। আর সবচেয়ে মেয়ের স্থান হচ্ছে স্বামীর বাড়ি। বাবার বাড়ি কিছুই না। বিয়ের পরে তার সর্ব কর্তা সমস্ত কিছু হচ্ছে তার স্বামীর বাড়ি। জয় করতে তাই উনি বলেন আমার বাবা যদি না দেয় আমি বাবার কথা শুনবো না, আমি আপনার সাথে চলে যাবো, কারণ আপনি আমার স্বামী, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। বাবার কাছে অনুমতি চাইতে গেলে বাবা অনুমতি দিয়ে দিলেন, চলে যাবেন। এমন অবস্থায় অনেকে বলতেছেন আপনি কেন চলে যাবেন? মিশরের পয়সা বড়ই জালিম, মহিলার প্রতি তার কোনো দল থাকে, মহিলারা যদি ফাঁসি নিয়ে যায়, মহিলাদেরকে অত্যাচার করে, অত্যাচার করে। উনি আসলে চিন্তিত হয়ে গেলেন কি করবেন। কারণ আমার স্ত্রী তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর স্ত্রী, তার কোনো তুলনা হয় না। হাওয়া আলাইহিস সালামের মতন সুন্দর। এবং যদি আমি প্রকাশ্যে নিয়ে যাই মিশরের বাদশাকে জানি আমার ওই স্ত্রীকে নষ্ট করে ফেলবে, ক্ষতি করে ফেলবে। তাই আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্দুক বানিয়ে নিলেন। সন্দুকের ভিতরে তিনি সারাকে বিশ্ব সুন্দরী সারাকে রেখে তালা মেরে একটা উটের উপর লইয়া চলতে লাগলেন। যারা পাহাড় আর জঙ্গল পাহাড় দিচ্ছেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেলেন ওই পাহাড়দাররা হাদিস শরীফের মধ্যে আছে পাহাড়দাররা বড়ই বড় হয়, বড়ই বড় হয়। মাসুল দায়িত্ব করে মা সরকার আসবাবপত্র যা কিছু নিয়ে যায় এগুলি মাসুল দায়িত্ব করে। ওই সন্দুকের ভিতরে কি আছে? সন্দুকের ভিতরে যাও আছে একটা মাসুল দায়িত্ব করে না, আমি মাসুল দিয়ে দিই। না সন্দুক তো দেখতে হবে, তালা করতে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন পাহাড় তোমরা সন্দুকের মধ্যে হাত দিও না। একদিকে সন্দুক আরেকদিকে যদি টাকা পয়সা স্বর্ণ মুদ্রা লাগে আমি দিয়ে দিব, তারপরও সন্দুক বলতে পারবো না। এই কথা শুনে তারা কতহল আরো বেড়ে গেল, ব্যাপারটাকে আশ্চর্য হয়ে গেল। মনে হয় সন্দুকের ভিতরে কোনো কিছু আছে। তারা সন্দুক তার কথা অনুমতি ছাড়া সন্দুক খুলে গেল, বলতে লাগলো। সন্দুক যখন তারা দেখতে পেল সন্দুকের কপালটা সরানোর পরে সন্দুকের ভিতরে দেখা যায় ভাই পূর্ণিমার চাঁদের মতো সূর্যের মতো সন্দুকের ভিতরে ঝলমল ঝলমল করতেছে। ধরে ধরে সুবহানাল্লাহ, ঝলমল করতেছে। এত সুন্দর ইতরের বাচ্চা তারা ওই বিশ্ব সুন্দরী স্যার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের দিকে নিয়ে গেল বাদশার কাছে। বাদশা দেখে পাগল হয়ে এত সুন্দর মহিলা। দাসীগণকে ডাক দিলেন, ওনাকে নিয়ে যাও, ভালো করে গোসল করো, সুন্দর করে সাজাও, আতরগুলা সব ভালো করে মাখাইয়া আমার কাছে নিয়ে আসো।
জায়েদ ছিল তার বিবিকে বলা যায় জায়েদ ছিল তোমার বোনকে আমার হাওলা করো উনি তো নিজেই স্বাধীন আল্লাহ রাব্বুল ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন ওকে নিয়ে যাও নিয়ে যাও এদিকে আল্লাহর কুদরত করে ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন জিবরাইল দেরি করো না তাড়াতাড়ি যাও আমার বন্ধুর চোখের পর্দা খুলিয়া দাও যাতে বিবি সায়দার সাথে বাদশা যা কিছু করে সমস্ত কিছু যেন আমার বন্ধু সেই জায়গা থেকে দেখতে পান জোরে জোরে বলুন সুবহানাল্লাহ অর্ডার তামিল করলেন এদিকে বাদশা বিশ্ব সুন্দরী সায়দার দিকে যখন তাকালেন তখন হাত বাড়াইতে চাইলেন হাত বেবস হয়ে গেল ইয়াদবি করতে চাইলেন আঙুল পর্যন্ত জমিনে গ্রাস করে নিল আবার যখন অত্যাচার করতে চাইলেন তার চক্ষু বন্ধ হয়ে গেল এই অবস্থা হওয়ার পরে বাদশা ডাকতে বলেন কত বড় জাদুকরনি নাউযুবিল্লাহ মনে হয় জাদুকর নয় আমি এই অবস্থা করতে গিয়ে কেন এমন আঘাত হলো সাথে সাথে বলেন বিশ্ব সুন্দরী সায়রা বাদশা এ নাফরমান বাদশা আমি জাদুকর না আমার স্বামী আল্লাহর বন্ধু আল্লাহর খলিল আল্লাহর বন্ধু আমার স্বামী মনে হয় আল্লাহর কাছে দোয়া করেছেন যাতে আমার কোনো ক্ষতি করতে না পারি উনি তওবা করলেন মাশাআল্লাহর কাছে ক্ষমা চাইলেন বিবি ওয়াজ করলেন মাফ করে দিলেন মাফ করে দেওয়ার সাথে 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 তার মাটি গাছ ছেড়ে দিল বেবসরা ভালো হয়ে গেল চোখ বন্ধ ভালো হয়ে গেল ভালো হওয়ার পরে আবার শয়তান মাথায় দেওয়া হয়ে গেছে আবার সুনজরে যখন বিবি দিকে তাকাইলেন সাথে সাথে আল্লাহর হুকুমে আবার চোখটা বন্ধ হয়ে গেল আবার যখন বিয়াদবি করতে চাইলেন তামাম শরীর বেবস হয়ে গেল জমিনে গ্রাস করে নিল আবার ডাকলেন আমি কোন করে অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমি তওবা করলাম তিনি বলেন যে বাদশা আমার দ্বারা এখন কোনো মতে সম্ভব হবে না কারণ এখন যদি মাফ করতে হয় তাহলে আমার স্বামীর দরকার পড়বে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ অর্ডার হয়ে গেল স্বামীকে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে আছেন হঠাৎ করে আল্লাহর হুকুম হয়ে গেল ইব্রাহিম তাড়াতাড়ি দৌড়ে আমার বন্ধুকে গিয়ে বলো সে যেন ক্ষমা না করে যতক্ষণ পর্যন্ত এই বাদশার সমস্ত বাদশাহী যতক্ষণ পর্যন্ত তাকে না দেয় ইব্রাহিম আলাইহিস সালামকে না দেয় ততক্ষণ পর্যন্ত ক্ষমা যাতে না করে এই অর্ডার বাবার পরে বললেন বাদশাহ আল্লাহ এমন করে বলেছেন বাদশাহ বলে ঠিক আছে আমি সম্পূর্ণ দরকার নাই আমার বাদশাহী দরকার নাই আমার তামাম শরীর বেবস হয়ে গেছে আমি অন্ধ হয়ে গেছি জমিন আমাকে গ্রাস করে নিয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি তওবা করলাম আর কোনদিন এমন কাজ করব না এই মুহূর্তে আমার যত বাদশাহী আছে একমাত্র আপনার নামে আমি সমস্ত কিছু রেখে দিলাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমি রেখে দিলাম এই কথা বলার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত সম্পদগুলি বাদশাহী দুইটা ভাগ করলেন একটা ভাগ তার নিজের এলাকা নিজের দিক মানে কেরানের দিকটা নিলেন আর অন্য ভাগটা তাকে দিয়ে দিলেন আর বাদশা এমন জুলুম করার কারণে বিশ্ব সুন্দরী সায়রার কাছে আবার ক্ষমা চাইল আর বলল বিবি গো ও সায়রা তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমার এই অপরাধের কারণে আমি তোমার সাথে জুলুম করার কারণে আমি তোমার খেদমতে একজন দাসীকে পেশ করলাম তার নাম হলো হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ
দিয়ে দিলেন হাজারা, আপনার নাম হচ্ছে হাজারা। যাই হোক সঙ্গে বলতেছে বিশ্ব সুন্দরী স্যার হাজারা কালামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। যে জায়গার নাম ফিলিস্তিন সেই জায়গার মধ্যে চলে গেলেন। সেই জায়গার মধ্যে গিয়ে ইসলাম প্রচার করতে শুরু করলেন। লম্বা ঘটনা আমি সেদিকে যাব না। আবার আমার ভাই আমার হঠাৎ করে আল্লাহর হুকুম হয়ে গেল, ও ইব্রাহিম তুমি তাড়াতাড়ি নমরুদের কাছে যাও, নমরুদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দাও। তার সেনা যারা আছে, সৈন্যরা যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দাও। এক আল্লাহ স্বীকার করে তোমাকে নবী জাতি মানে এমন দাওয়াত তুমি তাকে পৌঁছায়া দাও। আল্লাহর অর্ডার হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে চলে গেলেন। এ নমরুদ, এক আল্লাহ পৃথিবীর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহকে একবার আমি করে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ জঘন্য ধরনের একটা লোক ছিল। যত কাফের বেঈমান খ্রিস্টানরা ছিল তারা আল্লাহকে একজন আছে মানত, আল্লাহকে একজন আছে তারা বিশ্বাস করত, কিন্তু মানত না। আর নমরুদ কোনদিন আল্লাহকে আছে সে মানে নাই, বিশ্বাসও করে নাই। সে বলতো আমি নিজেই আল্লাহ, আমি আল্লাহ কারে আবার মানব। ইব্রাহিম তোমার আল্লাহ আমার বেটা, তোমার আল্লাহ যদি আকাশের মধ্যে থাকে, তোমার আল্লাহকে আমি তীর মেরে মেরে ফেলবো। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহকে কি মারা সম্ভব? আর একটু জোরে করে আল্লাহকে কি মারা সম্ভব? তীর মেরে মেরে ফেলবো। ঠিকই একটা শকুন অর্ডার করেছেন। শকুন যখন উটের মতো বিরাট বড় হয়ে গেছে, মাঝে একটা শকুন ফেলতে উঠকে একদিনের উপাস থেকে আকাশের দিকে উপরে কিছু মাংস করতে গিয়ে আকাশের দিকে উঠতে লাগে। উঠতে উঠতে আকাশের মধ্যে গিয়ে একটা তীর মেরেছিল যে আকাশের যদি কোনো খোদা থাকে আমি তীর মেরে মেরে ফেলবো। বলে করতাম আল্লাহ কি মারা সম্ভব? আল্লাহ বলেন ইব্রাহিম আমার দুশমন যাতে আমার কাছ থেকে নৈরাশ না হয়, তাই এই তীরটা মাছের মধ্যে একটু আঘাত করে মাছের রক্ত লাগাই তীরটা নমরুদের কাছে নিয়ে ফেলে দাও। মাছের কাছে চলে গেলে মাছ সাথে ওই আমার দুশমন নাফরমানের তীর যাতে আমার মাছের মধ্যে আঘাত না হয়, আমার শরীরের মধ্যে যাতে আঘাত না লাগে। ইব্রাহিম বলে মাছ একটু কষ্ট করে নাও, তারপরে কষ্ট করতে হবে না, আল্লাহ এর ফয়সালা দিয়ে দিবে, এর বদলা আল্লাহ দিয়ে দিবে। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তীর নিয়ে আসছে, ফেলে দিলেন নমরুদকে। তো আকাশের যে আল্লাহ আছে, আমি তার বাসায় ছিনিয়ে না আল্লাহকে মেরে ফেলেছি। দিলে কথা ইব্রাহিম এই দেখো তোমার আল্লাহকে মেরে ফেলেছি, এখন বলো তোমার আল্লাহর সৈন্য কতজন আছে? আল্লাহর সৈন্য কতজন আছে সেটা বলো। আমি আল্লাহর সৈন্যদের সাথে আমি যুদ্ধ করতে চাই, আমি যুদ্ধ ঘোষণা করতে চাই। ইব্রাহিম বলে এই নাফরমান আল্লাহর সৈন্য কত যে আছে তার কোন কিনার নাই, হিসাব কিতাব নাই। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন এটার কোনো হিসাব নাই। কার সাথে যুদ্ধ করবে? আল্লাহ তো স্রষ্টা, আমরা হচ্ছে সৃষ্টি। কারণ আপনাকে আপনাদের দ্বারা সৃষ্টি করেছেন, আল্লাহর মৃত্যু নাই, আল্লাহকে কেউ মারতে পারে না। এই নাফরমান তো ধ্বংস হয়ে যাবে। আমি মেরে ফেলেছি, আকাশের বাসায় ছিটিয়ে এনেছি, এবং তার সৈন্যদেরকে আমি মেরে ফেলবো। বলো কতজন সৈন্য আছে, হিসাব দাও, আমি যুদ্ধ করতে চাই। তখন নমরুদ তুর্কিস্তান, পাকিস্তান, হিন্দুস্তান, আফগানিস্তান যত জায়গার থেকে আছে সমস্ত জায়গার থেকে সৈন্য ৬০ লক্ষ সৈন্য ১৮ কিলোমিটার জায়গা করে সৈন্য তোলা করেছে। সৈন্যের কত হারের দ্বারা তার জমির তত্ত্বের উপরে নামা শুরু হয়ে গেছে, এমন ভয়ঙ্কর অবস্থা। তখন আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর সহ্য করতে পারেন না, আল্লাহ আমি বদ্ধ করলাম তাকে ধ্বংস করে দাও, তারা যুদ্ধ করতে চায়, তুমি আমার একটা দুর্বল প্রাণী দিয়ে দাও যে প্রাণী তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন কি প্রাণী চাও? তো দুর্বল প্রাণী তো হচ্ছে একমাত্র মশা। দুর্বল ঠিক না, মশা তো হচ্ছে একবারে দুর্বল প্রাণী। হ্যাঁ, শরীরে বসলে তামা দিলে মরে যায়। ওই মশা দিয়ে দাও, তাদের সাথে যুদ্ধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলে ইব্রাহিম তাড়াতাড়ি যাও, দেরি করো না, কোহে কাফেরের মধ্যে যাও, কোহে কাফেরের মধ্যে মশার গর্ত থেকে একটা গর্ত তুমি খুলে দাও। কতটুকু ভুল আল্লাহ? তো ৬০ লক্ষ মশা ছেড়ে দাও।
60 লক্ষ নমরুদের স্বপ্ন 60 লক্ষ মশা ছেড়ে দাও, এটাই যথেষ্ট হয়ে যাবে। 60 লক্ষ মশা ছেড়ে দেওয়ার পরে মশা এমন ভাবে যখন আসলো, 18 বর্গ কিলোমিটার জায়গা নমরুদের সৈন্যরা এমন ভয়ঙ্কর অবস্থায় ছিল, মশার একটা আওয়াজ কারো মেঘের মতো। ইব্রাহিম বলে, এই নমরুদ হইলে আল্লাহর সৈন্য আসতেছে, আল্লাহর ফৌজ আসতেছে। আয়েশা এমন ভাবে যখন আসলো, তামাম 18 বর্গ কিলোমিটারের জায়গা স্তব্ধ হয়ে গেল। জোরে জোরে করতে সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা যায় না। প্রত্যেকটা মশা আল্লাহ বললেন, মশারে তোদের 11 লাখ নমরুদের যে 60 লাখ সৈন্য যে আছে, প্রত্যেকটি সৈন্যের জন্য একজন করে আমি তোরা খাবারের ব্যবস্থা করে দিলাম, তোরা খেয়ে গেল। প্রত্যেকটি মশা নমরুদের সৈন্য মাথার মধ্যে বসছে, মাথার মধ্যে বসিয়া ভিতরে ঢুইকা মগজ আতুনি গতুনি যা কিছু আছে কলিজা সমস্তকে ধ্বংস করে দিছে। 60 লাখের মধ্যে সবই শেষ। তখন নমরুদ আশ্চর্য হয়ে গেল, একটা সৈন্যকে মারতে পারলাম না। উনি চলে গেলেন, তার বারিন্দার ছাদের মধ্যে বসে এইভাবে কল্পনা করতেছে, হাই হাই কি হইল, কি হইল, ব্যাপারটা কি। তখন হঠাৎ করে একটা লেংড়া মশা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি লেংড়া, আমি দুর্বল, আমি সহ্য করতে, আমি অসহায়, আল্লাহ আমার একটা আবদার আছে। কি আবদার? আমার আবদারটা হলো আমার খাবারের ব্যবস্থা নমরুদকে করে দাও, নমরুদকে আমি ধ্বংস করতে চাই, যাতে আমি ধন্য হতে পারি। কারণ আল্লাহর দুশমন যারা, রাসূলের দুশমন যারা, বেঈমান যারা, কুরআনের দুশমন যারা, ইসলামের দুশমন যারা, তাদেরকে ধ্বংস করতে পারলে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দুশমন। মশা বলতেছে আমাকে দিয়ে দাও। ওই লেংড়া মশাটা যখন নমরুদের পায়ের মধ্যে বসলো, নমরুদ কল্পনা করতেছে, এই ভাই এই জাতির প্রাণী তো আমার এতগুলি সৈন্যকে ধ্বংস করে ফেলেছে। মশাটাকে ধরতে চেয়েছিল, ধরার সাথে সাথে নমরুদের নাক দিয়া মশা ঢুকে গেছে। ঢুকার পরে মাথার ভিতরে ঢুকা মগজগুলি কামড়াইতে কামড়াইতে তাকে অস্থিরতা সৃষ্টি করে দিয়েছে। 40 দিন পর্যন্ত মশাটা তার মাথার ভিতরে ছিল। তখন একটা লোক নিয়োজিত করে রেখেছিল, জুতা দিয়ে মাথার মধ্যে আঘাত করতো, লাঠি দিয়ে আঘাত করতো। আঘাত করলে মশাটা একটু থামতো, থামার পরে নমরুদ একটু আরাম পেত। একটু আরাম পাইত, বুঝছেন? এমন অবস্থায় 40 দিন যাওয়ার পরে আল্লাহ ওনাকে বলে, এখন যাও, আবার যাও। দায়িত্ব বলেন, আবার যাও, যদি আমার বান্দা কোনো মতে হতে আসে, আবার যাও, গিয়ে এসে আমার দাওয়াত দাও। আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, নমরুদ তুই আল্লাহর প্রতি মানান, আল্লাহ যে একজন সেটা মান, আমাকে নবী বলে স্বীকার কর। এটার কি প্রমাণ, কি সাক্ষী দিতে পারবে? ও সাক্ষী, তোমার ঘরের ভিতরে যত আসবাবপত্র আছে, পাঁচ সন্তান আছে, তারা যদি সাক্ষী দেয় তাহলে মানবে কিনা? নমরুদ বলে, তারা যদি বলে আল্লাহ একটা সেকেন্ড দেরি করবো না, আমি ইমানে এনে ফেলবো। এই কথা বলার পরে লক্ষ্য করুন, সাথে সাথে নমরুদের ঘরের ভিতরে যত আসবাবপত্র ছিল, মাল সরঞ্জাম ছিল, সবাই এক বাক্যে বলে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আর মাত্র বলে উঠলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু। সবাই যখন সাক্ষী দিল, নমরুদ বলেন, এটা জাদুঘর, তাড়াতাড়ি এক কাজ করো, আমার ঘরের যত সরঞ্জাম আছে, আসবাবপত্র আছে, সব জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সমস্ত কিছু জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। নমরুদ ডাকতে, ইব্রাহিম এখন বলো কে সাক্ষী দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার ঘর বাড়ি যা আছে, গাড়ি বাড়ি যা আছে, সমস্ত কিছু এক বাক্যে সাক্ষী দিবে আল্লাহ দিয়ে। যখন এই কথা বললেন, এই কথা বলার পরে গো সবাই এক ব্যক্তি ঘর বাড়ি যা কিছু আছে সমস্ত কিছু সাক্ষী দিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সাক্ষী দেওয়ার পরে আবার অর্ডার করলো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং নমরুদ ডাকতে বলে, ইব্রাহিম এখন কে সাক্ষী দিবে? তোমার
পোশাক আছে শরীরের মধ্যে, সমস্ত পোশাক সাক্ষী দিয়ে আল্লাহ দিয়ে যখন সাক্ষী দিতে লাগলো, নমরুদের যত পোশাক আছে সমস্ত পোশাক খুলিয়া দিয়া বললেন, পোশাক খুলে জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিল ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, এই ইব্রাহিম, নমরুদ কোনদিন ঈমান আনবে না রে, কারণ অনেক কাফেররা বেঈমানরা লাশ পর্যায়ে আল্লাহ দিয়ে এক মানছে। ফেরাউন আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, দিনের বেলায় সেটিকে খোদা মেনেছে, আমি তামাম পৃথিবীর খোদা, কিন্তু রাতের বেলায় দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া কাঁদছে, আল্লাহ গো, জানি তুমি একমাত্র মালিক, তুমি ছাড়া পৃথিবীর মধ্যে কেউ নাই, আমি তোমার নগণ্য বান্দা, কিন্তু লোকেরা আমাকে খোদা বললে আমার ভালো লাগে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। লোকেরা আমাকে তারা খোদা বললে ভালো লাগে, এই জন্য আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ তুমি আমার এই ক্ষমতাটা দাও। কিন্তু নমরুদ এটা স্বীকার করবে না, তার জাহান্নামে চলে যাবে। সংক্ষিপ্তভাবে বলতেছি, সাথে সাথে মশাটা নাকের ভিতর থেকে একটা মুরগির মতো বের হয়ে গেছে, নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামে চলে গেছে। অন্য একটা রিওয়ায়াতে আছে যে লাঠি মারতে 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 যে কর্মচারী ছিল তার রাগ উঠে গেছে, রাগে লাঠি দিয়ে এমন করে মাথার মধ্যে মারছে, মারার সাথে সাথে মাথাটা দুইটা ভাগ হয়ে গেছে, মগজগুলি বের হয়ে গেছে, মাথার ভিতর থেকে মুরগিটা মশাটা মুরগির মতো বড় হয়ে উড়াল দিয়ে চলে গেছে, সে জাহান্নামে গেছে। যাই হোক, লম্বা কথা, এইভাবে সে আবার বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। বাইতুল মুকাদ্দাস চলে যাওয়ার ফলে বিশ্ব সুন্দরী ছায়রা উনি আসার সাথে সাথে 200 স্বর্ণ মুদ্রা এতিম মিসকিনকে বেঁধে দিয়েছেন। আর ওই রাত্রিতেই হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা তার সাথে মিলনের মধ্যে যখন লিপ্ত হয়ে গেলেন, আল্লাহর পুত্র বুঝলেন ভাই, সাথে সাথে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের যে কপালের নূরটা ছিল, এই নূরটা আমাদের হাজরার কপালে চকমক চকমক করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর সকাল হয়ে গেল, বিশ্ব সুন্দরী ছায়া লক্ষ্য করে দেখলো বিবি হাজরার কপালের মধ্যে নূর ঝলমল ঝলমল করছে, সেটা সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। এই নূরকে নষ্ট হাজরা চান না, বিশ্ব সুন্দরী চান না এমনই সন্তান হলো, আর ছায়া সন্তান না সেটা চান না। এইভাবে ডাক দিয়ে বললেন, আমি এটা চাই না। সাথে সাথে তার কানটা সেদন করে দিল, যাতে খারাপ লাগে। মহিলারা কান সেদন করলে আরো সুন্দর লাগে না খারাপ লাগে? জোরে কর। বিশ্ব সুন্দরীকে আরো সুন্দর লাগতে শুরু করলো, তার হিংসা শুরু হয়ে গেল। না না, আস্তে আস্তে দিনগুলি চলে গেল। সংক্ষেপে বলতেছি, 9 মাস যখন হয়ে গেল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নূর বনে হাজরার ঘরে একটা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে শুভাগমন করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, ইসমাঈল আলাইহিস সালাম যাওয়ার বনবাসে দিলেন। আমার আল্লাহর হুকুম হইবে কুরবানির জন্য কুরবানি দিবেন ইনশাআল্লাহ। এদের মাঠে বাকিগুলি আলোচনা করব। আল্লাহ যাতে আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।